আজকে সলিউশন পর্ব হচ্ছে একটা ইন্টিগ্রেশন, একটা ত্রিকোণমিতির অঙ্ক। ত্রিকোণমিতির এই অঙ্কটা এইভাবে হয়তো আসবে না। এই মানটা থেকে বলা হবে যে চারটে অপশন দেওয়া থাকবে যে কোন অপশনটা কারেক্ট, কিন্তু আমরা সেই অপশনটাকে প্রমাণ হিসাবে ব্যবহার করছি। এখানে এই অঙ্কটা দিয়ে চারটে অপশন দেবে, যার অ্যান্সার এটা। এখন আমরা ইন্টিগ্রেশনটা সলিউশন করব। তো দেখো, ইন্টিগ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেশন। এই ধারার ইন্টিগ্রেশন শিখে রাখা একান্ত দরকার। তো ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে সমাধান করছি লক্ষ্য করো। এখানে দেখো সাইন ইনভার্স এক্স আছে, এটাকে আমরা জেড ধরে নিই। সাইন ইনভার্স এক্স সমান জেড ধরা হলো। তাহলে আমরা এক্স এর মান পাচ্ছি, দেখো সাইন জেড, সাইন জেড। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ডিএক্স, এটা হবে কস জেড ডিজেড। এখন কস জেডকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার রুট সাইন স্কয়ার জেড রুট ডিজেড। দেখো এক্স এর মান আমরা কি পাইছি, যে সাইন জেডের মান পাইছি এক্স। আমরা এখানে এক্স বসালে যা পাচ্ছি সেটা হচ্ছে এরকম 1 মাইনাস এক্স স্কয়ার ডিজেড, অর্থাৎ ডিএক্স সমান পাচ্ছি আমরা এইটে। এখন দেখো আমরা যদি ডিএক্স এর পরিবর্তে এইটে বসাই, এই যে 1 মাইনাস এক্স স্কয়ার মানে 1 মাইনাস এক্স স্কয়ার, আর এই ডিএক্স এর বদলে এটা বসালে এটা কেটে যাবে। তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম। দেখো আমরা এক্স এর মান, আরেকটি বিষয় হচ্ছে যে আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে। তো এক্স সমান যখন 1, তখন জেড সমান এখানে বসাতে হবে π/2, অর্থাৎ জেড এর মান হচ্ছে π/2। আবার এক্স সমান যখন 0, তখন জেড এর মান হচ্ছে 0। তাহলে অঙ্কটা এখন যে অবস্থায় দাঁড়ায়, আপার লিমিট π/2, লোয়ার লিমিট 0, এরপর এক্স এর বদলে বসাতে পারি। দেখো সাইন ইনভার্স এক্স এর বদলে আমরা বসাবো জেড, আর এক্স কিউ এর বদলে বসাবো সাইন জেড, সাইন কিউ জেড এবং ডিজেড, এটা পাচ্ছি। এখন এখানে দেখো 1/4 যদি গুণ করি, তাহলে আমরা পাচ্ছি জেড, এখানে পাচ্ছি 4 সাইন কিউ, না সাইন কিউ জেড ডিজেড। এখন 1/4 আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হবে। তো জেড এর যে সূত্র, 4 সাইন কিউ জেড এর সূত্র হচ্ছে 3 সাইন জেড মাইনাস সাইন 3z, সূত্র বসিয়ে দিলাম। আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিলাম। এখন দেখো ইন্টিগ্রেশন করতে হলে এটা 3/4 জেড সাইন জেড ডিজেড, আপার লিমিট লোয়ার লিমিট। এখন এই যে 1/4 এর সাথে গুণ হয়ে গেল, 1/4 এখানে আছে জেড সাইন 3z ডিজেড, আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে দেওয়া হলো। এটাকে ইন্টিগ্রেশন করতে হবে শর্ট সিস্টেমে। তোমরা অনেকে শর্ট সিস্টেম জানো না, তো শর্ট সিস্টেমটা হচ্ছে এরকম। এটা থাকলো জেড মাইনাস কস জেড হয়ে গেল, তারপর এটাকে ডিফারেন্ট করে মাইনাস, আর এটা তাহলে প্লাস সাইন জেড হয়ে গেল। দেখো আমরা শর্ট সিস্টেমে এটা সলিউশন করে ফেললাম। এই দ্বিতীয়টাও আমরা শর্ট সিস্টেমে সলিউশন করব। 1/4 থার্ড ব্র্যাকেট মাইনাস z/3 cos 3z। তো দেখো z/3 কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1/3 হলো। আমরা কি করছি, মাইনাস জেড
বাই থ্রিকে ডিফারেন্সিয়েশন করছি, -1/3 হলো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, সাইন, দেখো সাইন মাইনাস আসবে তাহলে প্লাস হয়ে গেল, দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় সাইন 3z, কিন্তু এই জেডের সহগটা নিচে আসে, আমাদের শর্ট সিস্টেমে এটা ডিফারেন্সিয়েশন করা হয়ে গেল। এই তো এখন আমরা মান বসিয়ে দিই, দেখো এটা যদি মান বসাই, আপার লিমিট বসাচ্ছি, মান বসানো মানে আপার লিমিট বসাচ্ছি, দেখো আপার লিমিট যদি এখানে বসাই তাহলে এটা তো cos 90 ডিগ্রি 0, cos 90 ডিগ্রি মান 0, আমরা 0 বসিয়ে দিলাম। এখানে যদি 90 ডিগ্রি বসাই তাহলে 1 হয়ে গেল, দেখো সিস্টেম শেষ, কারণ 0 বসালেই তো মাইনাস দিয়ে 0 বসালেই সবই 0 হবে। এরপরে 1/4, দেখো আপার লিমিট π/2, এখানে যেহেতু cos আছে আপার লিমিট বসানোর 90 ডিগ্রি বসানোর সাথে সাথেই এটা 0ই হবে, তো 0। এরপর দেখো এইটা কি হয়, আমরা এটা 1/9 পেলাম, -1/9 এই কারণে দিচ্ছি যে 3π/2 অর্থাৎ 270 ডিগ্রি, 270 ডিগ্রির মান, সাইন 270 ডিগ্রির মান -1, মাইনাসটা আগে নিয়েছি, 1টা দিলেও চলে না দিলেও চলে। এই তো এখন দেখো এইটার সাথে এটা গুণ করলাম 3/4 প্লাস 1/36, কারণ 1/4 এর সাথে 1/9 গুণ হলো 36, তো এখন লসাগু করলাম 36, এরপর 3 নাম 27 প্লাস 1, তো আসে কত 28/36, তো 4 দিয়ে কাটলে 7/9, অর্থাৎ আমাদের এই ইন্টিগ্রেশনের মান, অর্থাৎ এই ইন্টিগ্রেশনের মান হচ্ছে 7/9। এখন আমরা সলিউশন করব, দেখো এই অঙ্কটা, এই যে এটাকে সলিউশন করতে হবে, তো কিভাবে সলিউশন করব সেটা এখন আমরা দেখব। তো দেখো আমি ছোট করে অঙ্কটার সমাধান করছি, এটা কট আছে, কটকে যদি আমরা tan করি, tan করলে উপরে 2 নিচে 11, তারপরে দেখো উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে নিলাম, তাহলে tan ইনভার্স 4/22, এইটাকে যদি আমরা আবার ভাঙি, দেখো এটাকে যদি আমরা tan ইনভার্স, তো এটাকে 7 - 3, আর নিচে যেহেতু 22 আছে এটাকে আমরা 1 + 3 × 7 করে দিলাম, দেখো তারপর এটার মান আসে এরকম, যদি আমরা সূত্র জানি সেই সূত্র অনুসারে আমরা ফেলে দিলে অঙ্কটা চলে আসবে 7 - tan ইনভার্স 3, এটা। অর্থাৎ অঙ্কটা খুবই ছোট, এই ধরনের অঙ্কগুলো এমসিকিউতে আসবে, তো এমসিকিউ আসার মতো অঙ্ক, তো এই ধরনের অঙ্কগুলো আমরা এইভাবেই সলিউশন করব। তো আজ এ পর্যন্তই।